আমি বলবো যে আমরা প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় দীর্ঘ 17 বছরের আন্দোলন সংগ্রাম সবশেষে জুলাই আগস্টে ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের যে পরিবর্তন এবং বিশেষ করে দীর্ঘ 17 বছর তার আগেও সংবাদপত্রের সকল যারা জাতির বিবেক সত্য কথা বলতো তাদের গলা চেপে ধরত এবং রাজশাহীতেও তাই হয়েছে। আমরা সবাই মিলেই সুন্দর সংবাদপত্রের যারা সত্য সৎ এবং স্পষ্ট কথা বলতো তাদেরকে বারবার নাজেহাল করা হয়েছে। তো ভবিষ্যতে আমরা এরকম হওয়ার সম্ভাবনা আমি মনে করি যে আমাদের মাঝে আর নাই। জাতির বিবেক এবং নতুন প্রজন্মের যারা রাজনৈতিক নেতৃত্ব এবং সংবাদপত্রে যারা আজকে লিখছে বা গণমাধ্যমে যারা আজকে অ্যাক্টিভ, তাদের পক্ষে সেই 17 বছরে যে স্বৈরাচারী হাসিনার যে তার দালালরা যে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে যে ব্যাপক অন্যায় অবিচার লুটপাট কায়েম করেছে, সেটা সামনের দিনে ইনশাল্লাহ আমরা সবাই মাতৃভূমির স্বাধীনতা রক্ষা করা সবচেয়ে বড় কথা। সংবাদপত্রের হচ্ছে সর্বোচ্চ স্বাধীনতা সুনিশ্চিত করা। আর রাজশাহী আমাদের প্রিয়, আমরা সবাই মিলে রাজশাহীকে আরও যেন এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেজন্য সব কিছুতে মাতৃভূমি রক্ষা করতে হলে, দেশকে রক্ষা করতে হলে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা যে ঐক্যবদ্ধ শক্তি বাংলাদেশে আছে, বাংলাদেশের মানুষ তারা খুবই ঐক্যবদ্ধ। কেউ এটার বিপক্ষে যাওয়ার চেষ্টা করলে সেই জনগণের কাছ থেকে নাই হয়ে যাবে। সেই জন্য আমাদের মাতৃভূমি আমাদের কাছে বড়। আর মাতৃভূমিকে রক্ষা করার বড় বিষয়টি হলো গণমাধ্যমকে, বিশেষ করে সংবাদপত্রের সকল স্বাধীনতা সুনিশ্চিত করা এবং দেশ বিরোধী কোনো কর্মকাণ্ড করলে সেটা ব্যবস্থা নেওয়া। আমি আমার বড় ভাই কেয়ামত ভাই আছেন, আমরা রাজশাহীতে সবাই আমরা ঐক্যবদ্ধ। এর মাঝেও রাজশাহীতে স্থানীয়ভাবে কেউ যদি কিছু করার চেষ্টা করে বা করছে, সেটা আপনারা অবশ্যই, আমিও যদি করি আমারও বিপক্ষে আপনারা লিখেন, আপনারা লিখে দেবেন। এটাই হচ্ছে যারা হচ্ছে আমাদের হচ্ছে ভুল কাজে যারা হচ্ছে ফ্ল্যাটারি করে, আগের যেমন রাশিয়ার আমি নাম বলছি না, করতে গিয়েই কিন্তু শেষ হয়েছে। এটা না প্রকৃত ঘটনা, এবং আমি তো আর ফেরত পেলাম, ভুল তো আমার হতেই পারে, সেটা সমালোচনা করতে হবে এবং যে সমালোচনা করে সেই প্রকৃত বন্ধু। আর যে তোষামতি করে সে বন্ধু না, সে শত্রু। আপনারা দেখেছেন খুবই বয়োবৃদ্ধ একজন বুদ্ধিজীবী সংগ্রামের সম্পাদক, তাকে কিভাবে লাঞ্ছিত করা হয়, কিন্তু সেই জায়গা থেকে তিনি তো ফিরে যাননি। কিছু ব্যক্তিকে আমাদের চিন্তা করতে হবে কিভাবে আমাদের স্বাধীনতা রক্ষা করা যায়, কিভাবে দেশটাকে গণতান্ত্রিক ধারায় অব্যাহত রাখা যায়। এক্ষেত্রে যদি সাংবাদিকদের বলিষ্ঠ ভূমিকা না থাকে, সাংবাদিকদের যদি সাহসী ভূমিকা না থাকে, তাহলে এটা রক্ষা করা সম্ভব না। আমি কথা এখানেই শেষ করতে চাই। আমার মূল কথা হচ্ছে আমাদের নতুন প্রজন্মকে আজকে সিদ্ধান্ত নিতে হবে। যেভাবে জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা দেখলাম ছাত্র জনতা যেভাবে এই ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে নেমে গিয়েছিল, আমাদেরকে এরকম সাহসী সিদ্ধান্ত নিয়ে ভূমিকা রাখতে হবে। সাংবাদিকদেরকে, রাজনীতিবিদদের, আমাদের এই গণ অভ্যুত্থানের মাধ্যমে শিক্ষা আমাদের মাথায় দিয়ে গেছে। একটি চূড়ান্ত স্বাধীন দেশ, একটি গণতান্ত্রিক ধারার দেশ, রাজনীতিতে পরম সহিষ্ণুতা, এটা রক্ষা করতে হবে আমাদের যে কোনো মূল্যে। আমাদের উপর ওই শহীদরা, জুলাই বিপ্লবের শহীদরা গুরু দায়িত্ব আমাদের দিয়ে গেছে। আমাদের রাজশাহীর প্রেক্ষিতে আমি একটি কথা বলতে চাই যে আমাদের সব বিভেদ ভুলে পেশাদার সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি তাহলে সাংবাদিকদের যে ন্যায়সঙ্গত অধিকার, যে দাবি, সেইটা আমাদের পূরণ করা সম্ভব হবে। তাই সব বিভেদ ভুলে পেশাদার সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে
সাংবাদিকদের যে ন্যায়সঙ্গত দাবি, এই দাবি আদায়ে আমরা যেন সবাই অগ্রণী ভূমিকা পালন করতে পারি সেই প্রত্যাশা এবং আশাবাদ ব্যক্ত করছি। এবং আজকে সম্মানিত অতিথিবৃন্দ যারা আমাদের অনুরোধে এখানে উপস্থিত হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তারা আমাদের এখানে উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছেন। এবং সম্মানিত সুধী এবং সাংবাদিক ভাইয়েরা যারা উপস্থিত হয়েছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আগামীতে আমাদের যে কোনো কর্মসূচিতে আপনাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা কামনা করে আজকের এই অনুষ্ঠানের এখানে সমাপ্তি ঘোষণা করেছি। বাংলাদেশের শাসন ব্যবস্থা, অর্থনৈতিক অবস্থা, শহরভিত্তিক গেরিলা যুদ্ধের কলাকৌশল শীর্ষক ধারাবাহিক নিবন্ধ প্রকাশ সরকার সিদ্ধান্ত গ্রহণ করে সংবাদপত্র সম্পর্কে